আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আসলাম আলুর জমিতে আলু দেখার জন্য যে আলু কীরকম ফলন হয়েছে। কিন্তু আলুর জমিতে আসার পরে আমার চোখে এমন একটা জিনিস পড়ে গেল, দেখতে অবিকল মরিচের গাছের মতো, কিন্তু মরিচের গাছ না। পুরোটাই মরিচের গাছের মতো, ফুলে একদম মরিচের মতো, কিন্তু মরিচের গাছ না। জানি না এটা কিসের গাছ। যদি আপনি কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শুধু একটা গাছ না, এদিকে আশেপাশে অনেক গাছই আছে এরকম মরিচের মতন। সচরাচর অন্য কোনো জমিতে হয়নি, শুধু একটা জমিতে আমাদের হয়েছে মরিচের গাছের মতো এই উদ্ভিদটি। যদি কেউ জেনে থাকেন এই উদ্ভিদের নাম কি, তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর যদি এই উদ্ভিদের কোনো কাজ থেকে থাকে সেটাও আমাদেরকে জানাবেন। যত জমিতে আসছি গাছে কীরকম আলু ধরছে সেটা তো দেখাই লাগবে। চলে আসেন দেখি। এই গাছটা মরে গেছে, এই গাছের আলুটাই উঠাই। এক গাছে প্রায় ছোট বড় মিলে 11 পিস আলুর মতো হয়েছে এক গাছে। তো যেহেতু এখন আলু আমরা এখন উঠাবো না, আরো 10-12 দিন পরে আলু আমরা উঠাবো, সেখানে আলুগুলো এখন ঢেকে দিই এইরকম ভাবেই। আমাদের জমিতে আরেকটা জিনিস উঠেছে, যেটা হচ্ছে বোতার শাক, যেটা আমাকে বলে। এটা একটা এক প্রকার শাক, এটা খাওয়া হয়। আগে ছোটোবেলায় এগুলো খুব উঠায় উঠায় নিয়ে যাইতাম বাইরে থেকে। একটা গাছ আছে, আর গাছ থাকলে আমি বাসায় নিয়ে যেতাম, কিন্তু একটা দিয়ে কোনো কিছু হবে না, সে কারণে নিয়ে যাচ্ছি না। ও ভাই, একদম ফিল্টের মতো লাগিচ্ছে জানিস ক্যামেরা। এটাই হচ্ছে আমাদের সে বড় পুকুর, এখন চারণ ভূমিতে পরিণত হয়েছে। মানুষ এখন গরু ছাড়া দিচ্ছে। এই জায়গাটা আগে পানিতে পরিপূর্ণ ছিল, মাছ ছিল এই পুকুরে, আর এখন চারণভূমি, গরু ছাগলের মাঠ। এই ঘাস ওঠার মেন কারণ কি জানিস কাউসার? কে? পুকুরে যে খাদ্যটা পড়ে, যেগুলো খাদ্যগুলো নষ্ট হয়ে যায়, প্লান্টন গুলো থাকে, সেই প্লান্টন থেকে খাবারটা তৈরি হয়। পুরো একটা ফুটবল খেলার স্টেডিয়াম মনে হচ্ছে। পুরো একটা ফুটবল খেলার স্টেডিয়াম মনে হচ্ছে, কিন্তু আফসোস এই পুকুরটা এখন পত্তনে আছে। আমরা চাষ করবো না এই পুকুর। যতই হোক নিজস্ব পুকুর, কিন্তু এখন চাষ করতে পারবো না, যেহেতু বড় গায়ে রাখা আছে কিংবা পত্তনে রাখা আছে। আমাদের এলাকায় পত্তন বলা হয়।